আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ভেক্টর স্ক্যান ডিসপ্লে। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ক্যাথোড রে টিউব বা সিআরটি। তো এই লেকচার ভিডিও বোঝার জন্য আপনার সিআরটি বা ক্যাথোড রে টিউবের ধারণা ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। তো লাস্ট লেকচার ভিডিও ফার্স্ট অফ অল দেখে নেবেন, যদি আপনি মিস করে থাকেন দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো ভেক্টর স্ক্যান ডিসপ্লে আমাদের কেন প্রয়োজন বা কি হয় এটা দিয়ে। তো আমরা যদি একটা পয়েন্ট প্লট করাতে চাই আমাদের স্ক্রিনের মধ্যে, অথবা একটা লাইন প্লট করাতে চাই, অথবা একটা ক্যারেক্টার প্লট করাতে চাই, সেক্ষেত্রে হেল্প করবে হচ্ছে এই ভেক্টর স্ক্যান ডিসপ্লে। সে আমাদের এই যে একটা স্ক্রিন, লাস্ট লেকচারের ভিডিওতে আমরা যে সিআরটি দেখেছিলাম সেই সিআরটি এর স্ক্রিনটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমরা এই একটা পয়েন্ট প্লট করাতে চাই, অথবা আমরা একটা লাইন প্লট করাতে চাই, অথবা যে কোনো একটা ক্যারেক্টার আমরা প্লট করাতে চাই। তো কিভাবে আমরা এই কাজটা করতে পারি? তো এই কোশ্চেনটা এক্সামিনেশনে আপনাকে ডিরেক্টলি করতে পারে, অথবা হচ্ছে এভাবে বলতে পারে যে হাউ ক্যান উই প্রিন্ট অর ডিসপ্লে পয়েন্ট, লাইন অর ক্যারেক্টার অন স্ক্রিন। মানে হচ্ছে আপনাকে ডিরেক্টলি এই জায়গাতে মেনশন করে দিতে পারে যে ভেক্টর স্ক্যান ডিসপ্লে ইউজ করে আমরা কিভাবে এই কাজটা করতে পারি, অথবা ভেক্টর স্ক্যান ডিসপ্লের কথা নাও বলা থাকতে পারে। তো ভেক্টর স্ক্যান ডিসপ্লের কথা বলা থাকুক অথবা না থাকুক, অথবা এইভাবে দেখ, আপনার অ্যান্সার হবে অফকোর্স যে আপনাকে হেল্প করবে হচ্ছে ভেক্টর স্ক্যান ডিসপ্লে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন কিভাবে এই কাজটা হয়? তো লাস্ট লেকচারের ভিডিওতে আমরা সিআরটি বা ক্যাথোড রে টিউবের মধ্যে দেখেছিলাম যে ইলেকট্রন গান থেকে ইলেকট্রন বিম বের হচ্ছে, এবং আমরা একটা পার্টিকুলার আমাদের যে জায়গায় হচ্ছে আমরা পয়েন্টটা প্লট করাতে চাই বা হচ্ছে লাইনটা প্লট করাতে চাই, সেই জায়গায় হচ্ছে আমরা ইলেকট্রন বিমটা হচ্ছে স্ট্রাইক করিয়ে দেই। কিসের থ্রুতে করি? এই যে আমরা ভেক্টর স্ক্যান ডিসপ্লের হেল্পে করি। তো ভেক্টর স্ক্যান ডিসপ্লে কিভাবে এই জায়গাতে হেল্পটা করে? লাইক আমাদের ওখানে কি ছিল? ডিফ্লেকশন প্লেট ছিল, হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট, ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট। তো এখন এই যে আমাদের যে ইলেকট্রন বিম গুলো ছিল সেগুলো হচ্ছে একটা ডিজায়ার্ড পজিশনে স্ট্রাইক করানোর জন্য হচ্ছে এই প্লেট গুলো হেল্প করতো। তো কিভাবে করতো এই কাজটা তারা? এটাই হচ্ছে মেইন কোশ্চেন, যে কিভাবে হচ্ছে আমাদের এই যে ডিফ্লেকশন প্লেট, এই যে আমাদের ইলেকট্রন বিমের ডিরেকশনটা মুভ করে দিচ্ছে, এই কাজটা কিভাবে করছে, এবং যার ফলে হচ্ছে আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, লাইন দেখতে পাচ্ছি, অথবা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মেইন কোশ্চেন। আশা করছি ইন্টারনাল কনসেপ্টের কোশ্চেনটা কি বা কোশ্চেনের কোন জায়গাটা হচ্ছে গভীরতাটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন। যদি লাস্ট লেকচার ভিডিও আপনি মিস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই জায়গাটা বুঝবেন না। তো অফকোর্স লাস্ট লেকচার ভিডিও আপনার ক্লিয়ার থাকতে হবে এই কোশ্চেনটা বোঝার জন্যই। তো এখন যেটা হচ্ছে কথা, এই যে আমাদের যে ভেক্টর স্ক্যান ডিসপ্লে রয়েছে, এইটার ক্ষেত্রে আমরা আমাদের ইন্টারনাল হচ্ছে স্ক্রিনের উপর আমরা ফোকাস দেই না, আমরা জাস্ট ওই পোর্শনটাতে ফোকাস দেই যে জায়গায় হচ্ছে আমরা পয়েন্ট প্লট করাতে চাই, অথবা লাইন প্লট করাতে চাই, অথবা ক্যারেক্টার প্লট করাতে চাই। এইটা আমরা জাস্ট হচ্ছে ওই জায়গাতে হচ্ছে আমরা ফোকাসটা দিব। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, সে আমরা এখানে এগেইন যদি আমরা বলি আমরা একটা পয়েন্ট প্লট করাতে চাই, তো এই যে পয়েন্ট, এটা কিভাবে করব? তো এই যে পয়েন্ট আমরা যদি প্লট করাতে চাই, তো এটার ক্ষেত্রে আমাদের অফকোর্স একটা কোঅর্ডিনেট থাকবে। সে হচ্ছে এই পয়েন্টের নাম হচ্ছে এ, এবং কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। তো এখন এই যে পয়েন্টটা যে আমরা প্লট করাবো, এখানে যে এই কোঅর্ডিনেট, এটাকে আপনি ডেটার সাথে কল্পনা করতে পারেন, এবং এই পয়েন্টটা প্লট করানোর জন্য আমাদের কাছে কিছু কমান্ড থাকবে। তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এই ভেক্টর স্ক্যান ডিসপ্লের কাহিনী। তো এই বাকি ফ্যাক্ট বোঝার জন্য আপনার ভেক্টর স্ক্যান ডিসপ্লের আর্কিটেকচারটা বুঝতে হবে। তো এখানে আর্কিটেকচারে যদি আমরা আসি, তো আমাদের এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের এই ডিসপ্লে কন্ট্রোলার। এটাকে আপনি বলতে পারেন হচ্ছে বস। তো এখন এই ডিসপ্লে কন্ট্রোলারের সাথে হচ্ছে আমাদের পেরিফেরাল হিসেবে কানেক্টেড হচ্ছে আইও পোর্ট, সিপিইউ, কিবোর্ড, মাউস, এবং এর সাথে আরো কানেক্টেড রয়েছে হচ্ছে সিআরটি বা আমাদের ক্যাথোড রে টিউব, এবং হচ্ছে সেকেন্ড বস যেটা হচ্ছে ডিসপ্লে বাফার মেমোরি। তো ডিসপ্লে বাফার মেমোরি এর মধ্যে থাকে হচ্ছে ডিসপ্লে লিস্ট। তো এই ডিসপ্লে লিস্টটা কি? এখানে হচ্ছে আমরা যে লাইনটা প্লট করাতে চাই, অথবা যে পয়েন্টটা প্লট করাতে চাই, অথবা যে ক্যারেক্টারটা প্লট করাতে চাই, এই প্লট করানোর জন্য যা যা কমান্ড থাকবে বা যা যা ডেটা থাকবে সবকিছু থাকবে হচ্ছে এই ডিসপ্লে লিস্টের মধ্যে। এবং ডিসপ্লে লিস্টটা থাকে কোথায়? ডিসপ্লে লিস্টটা থাকে হচ্ছে ডিসপ্লে বাফার মেমোরি এর মধ্যে। লাইক হচ্ছে এখানে ডেটা কি হতে পারে? এই যে আমাদের যে কোঅর্ডিনেট। তো এখন এই কোঅর্ডিনেট সেভ থাকবে কোথায়? এই কোঅর্ডিনেট গুলো সেভ থাকবে হচ্ছে ডিসপ্লে লিস্টের মধ্যে, বা হচ্ছে এই লাইনটা প্লট করানোর জন্য বা আমাদের যে পয়েন্টটা প্লট করানোর জন্য যে কমান্ডটা থাকবে সেটাও থাকবে হচ্ছে ডিসপ্লে লিস্টের মধ্যে, এবং ডিসপ্লে লিস্টটা থাকবে হচ্ছে ডিসপ্লে বাফার মেমোরি এর মধ্যে। তো আশা করছি বুঝতে পারছেন।
তো এখন সে হচ্ছে আমরা এই পয়েন্টটা প্লট করাতে চাই। তো এই পয়েন্টটা প্লট করানোর জন্য হচ্ছে আমাদের হেল্প করবে হচ্ছে ডিসপ্লে কন্ট্রোলার। তো ডিসপ্লে কন্ট্রোলারকে আমরা বস বলেছিলাম। কেন আমরা এটাকে বস বলছি? কারণ এই ডিসপ্লে কন্ট্রোলার হচ্ছে আমাদের এই ডিসপ্লে বাফার মেমোরি এর মধ্যে হচ্ছে অ্যাক্সেস নেয়। এই ডিসপ্লে কন্ট্রোলার হচ্ছে ডিসপ্লে বাফার মেমোরির মধ্যে আসার পরে হচ্ছে কমান্ডটা নেয় অথবা যে ডেটা রয়েছে সেই ডেটাটা নেয়। নেওয়ার পরে সে যে কাজটা করে সে হচ্ছে আমাদের সিআরটি এর যে ডিফ্লেকশন প্লেটটা রয়েছে এই জায়গা থেকেই হচ্ছে মেইন অ্যান্সারটা শুরু। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সিআরটি এর মধ্যে যে আমাদের যে ডিফ্লেকশন প্লেট রয়েছে, যে ডিফ্লেকশন প্লেট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রন বিমের ডিরেকশনটা মুভ করিয়ে দেয়, ঘুরিয়ে দেয়। সেই জায়গায় হচ্ছে ডিসপ্লে কন্ট্রোলার একটা সিগন্যাল পাঠাবে। কিসের উপরে ভিত্তি করে? এই যে পয়েন্ট বা এই যে কমান্ড, যে এই যে আমাদের এই কোঅর্ডিনেট এই জায়গাতে হচ্ছে আমাদের হিট করাতে হবে আমাদের ইলেকট্রন বিম, বা এই জায়গাতে হচ্ছে স্ট্রাইক করাতে হবে। তো এই ডিসপ্লে কন্ট্রোলার হচ্ছে এই জায়গা থেকে অ্যাক্সেস নিবে, কমান্ডটা নিবে, ডেটাটা নিবে। নেওয়ার পর হচ্ছে আমাদের সিআরটি এর যে সার্কিট ছিল যেটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন প্লেট, সেই সার্কিটে যে একটা সিগন্যাল পাঠিয়ে দিবে এবং সিআরটি সেই জায়গায় বুঝে যাবে যে আমাদের এই যে সার্কিটটা ছিল ডিফ্লেকশন প্লেট, সে বুঝে যাবে যে আমার কোন জায়গায় হচ্ছে আমার টার্গেট। তো সেই অনুযায়ী তার প্লেটের পটেনশিয়াল বাড়বে। ইলেকট্রন বিম হচ্ছে নেগেটিভ পটেনশিয়াল এবং আমাদের যে সার্কিট বা হচ্ছে আমাদের যে ডিফ্লেকশন প্লেট সেটা হচ্ছে পজিটিভ পটেনশিয়াল। তো উপরের দিকে যদি আমরা নিতে চাই তাহলে হচ্ছে উপরের দিকে হচ্ছে পজিটিভ পটেনশিয়াল হবে, নিচের দিকে নিতে চাইলে নিচের দিকে পজিটিভ পটেনশিয়াল হবে, লেফটে নিতে চাইলে লেফটের দিকে পজিটিভ পটেনশিয়াল, রাইটে নিতে চাইলে রাইটের দিকে পজিটিভ পটেনশিয়াল। জাস্ট হচ্ছে এই কোঅর্ডিনেট যেটা রয়েছে সেই অনুযায়ী হচ্ছে তার পটেনশিয়ালটা বাড়বে, কারণ সে একটা সিগন্যাল পাচ্ছে কার থেকে? ডিসপ্লে কন্ট্রোলারের থেকে। এবং সেই অনুযায়ী হচ্ছে আমাদের ইলেকট্রন বিম স্ক্রিনে যে হিট করবে। তো আশা করছি কাহিনী বুঝতে পারছেন। তো এখন আরেকটা যেটা হচ্ছে ফ্যাক্ট, আমরা পয়েন্টটা বুঝলাম, বাট যদি আমরা লাইন প্রিন্ট করতে চাই বা লাইন যদি আমরা প্লট করতে চাই, সে হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট রয়েছে বি, যেটা আমাদের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যে কাহিনীটা হবে যে এ পয়েন্ট থেকে হচ্ছে আমাদের ইলেকট্রন বিম স্ট্রাইক করা শুরু হলো। যতক্ষণ পর্যন্ত না বি পয়েন্ট পর্যন্ত পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে স্ট্রাইক করতেই আছে এবং এটা আমাদের ফসফরাস স্ক্রিন। তো এখানে হচ্ছে আমরা একটা উজ্জ্বল পয়েন্ট পেলাম বা আমরা আলটিমেটলি একটা লাইন পেলাম। তো এমন যদি আবার একটা কেস হয়, এখানে আরেকটা পয়েন্ট রয়েছে সি, এই পয়েন্টটা হচ্ছে আমরা প্লট করাতে চাই, এটার কোঅর্ডিনেট হচ্ছে x3 y3। তো সেই ক্ষেত্রে কাহিনী কি হবে? এক্ষেত্রে হচ্ছে আমাদের এ থেকে বি পর্যন্ত যে সময় যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্রাইক করতেই আছে অর্থাৎ এখানে হচ্ছে স্ট্রাইক অন। বাট এই বি থেকে সি তে যখন আসবে তখন হচ্ছে আমাদের স্ট্রাইকটা অন, বাট সি তে যখন আসবে তখন এগেইন স্ট্রাইকটা অন হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারি। এভাবে হচ্ছে আমরা লাইনটাও প্লট করতে পারি অথবা আমাদের ক্যারেক্টারও প্লট করাতে পারি। আশা করছি বুঝতে পারছেন যে অ্যাকচুয়াল কনসেপ্টটা কি। তো এখানে হচ্ছে আমরা এন্টায়ার স্ক্রিনের উপর হচ্ছে ফোকাস দিচ্ছি জাস্ট কিছু র্যান্ডম পয়েন্টের উপর অথবা র্যান্ডম লাইনের উপরে অথবা র্যান্ডম ক্যারেক্টারের উপরে। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। আর অনেক কিছু নাম রয়েছে এক্সামিনেশনে, আপনার এই কোশ্চেন গুলো অন্যান্য নামেও করতে পারে, লাইক র্যান্ডম স্ক্যান ডিসপ্লে বলি এটাকে আমরা, বা ক্যালিগ্রাফি ডিসপ্লে বলি অথবা স্ট্রোক রাইটিং ডিসপ্লে বলি। এই আদার নামগুলো আপনার জানা থাকতে হবে। তো এখন যেটা হচ্ছে কথা, যে আমরা একটা লাইন প্লট করলাম বা একটা কমান্ড বা একটা হচ্ছে আমাদের পয়েন্ট প্লট করলাম অথবা একটা ক্যারেক্টার প্লট করলাম, এটা কি সারা জীবনই থাকবে? সারা জীবনই কি স্ক্রিনের মধ্যে থাকবে? এমনটা হবে না যে আমরা একবার প্লট করানোর পরে সারা জীবন স্ক্রিনে থাকবে, কারণ আমাদের এটা হচ্ছে ফসফরাস স্ক্রিন এবং ফসফরাস স্ক্রিনের মধ্যে হচ্ছে যত সময় যায় তার গ্লোটা কমতে থাকে, গ্লোটা হচ্ছে ডিকে হয়ে যায়। তো এই জন্য কি করতে হবে? আমরা তো চাই যেটা আমাদের স্ক্রিনের মধ্যে থাকুক, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিফ্রেশিং এর কাজ করতে হবে। তো রিফ্রেশিং এর কাজটা আমরা কিভাবে কি করতে পারি? লাইক এই যে প্রসিডিউর যেটা ছিল, যে ডিসপ্লে কন্ট্রোলার আমাদের ডিসপ্লে বাফার মেমোরির ভিতরে যাবে, যাওয়ার পর হচ্ছে ডিসপ্লে লিস্ট থেকে হচ্ছে পয়েন্ট, লাইন অথবা ক্যারেক্টার প্লটিং এর যে কমান্ড বা ডেটা গুলো নিবে। নেওয়ার পর হচ্ছে সিআরটি যে সার্কিট রয়েছে সার্কিটের কাছে একটা সিগন্যাল পাঠাবে। এই যে কাজটা, এই কাজটা বারবার রিপিট করা হবে, বারবার রিপিট করা হবে। ইন জেনারেল হচ্ছে পার সেকেন্ডে 30 থেকে 60 টাইম বা 30 থেকে 60 টাইম হচ্ছে আমরা এই কাজটা হচ্ছে রিপিট করব এবং এটাকে আমরা বলছি হচ্ছে রিফ্রেশ করা। রিফ্রেশ করার পরে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্ক্রিনের মধ্যে ধরে থাকবে বা গ্লোটা টিকে থাকবে। বাট যদি আমরা রিফ্রেশ না করি তাহলে আস্তে আস্তে সেটা হচ্ছে ডিকে হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন কাহিনী। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, আশা করছি আর্কিটেকচার আপনার বোঝা হয়ে গিয়েছে, অ্যাকচুয়াল কনসেপ্ট কি বোঝা হয়ে গিয়েছে এবং কি টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে। লাইক এখানে আপনাকে কোশ্চেন করতে পারে যে ডিরেক্টলি কোশ্চেন করতে পারে, হাউ ক্যান উই প্রিন্ট অর ডিসপ্লে পয়েন্ট, লাইন অর ক্যারেক্টার অন স্ক্রিন।
এভাবে আপনাকে কোশ্চেন করতে পারে, অথবা এখানে ভেক্টর স্ক্যান ডিসপ্লে ইউজ করে বলতে পারে যে আপনি কিভাবে পয়েন্ট, লাইন অথবা ক্যারেক্টার ডিসপ্লে করতে পারেন। আপনার ভেক্টর স্ক্যান ডিসপ্লের জায়গায় এই তিনটা নামও দিয়ে দিতে পারে আপনাকে কনফিউজ করার জন্য। তো আপনি যদি জানেন যে ভেক্টর স্ক্যান ডিসপ্লেকে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে বলা হয়, অথবা ক্যালিগ্রাফিক ডিসপ্লে বলা হয়, অথবা স্ট্রোক রাইটিং ডিসপ্লে বলা হয়, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। এবং এট দ্য এন্ড লাস্ট হচ্ছে আমরা কিছু অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি আমাদের এই ভেক্টর স্ক্যান ডিসপ্লে এর। ভেক্টর স্ক্যান ডিসপ্লে এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ যেটা হচ্ছে এই ডিসপ্লে ইউজ করে আমরা যে লাইন বা প্লট করলাম বা পয়েন্ট প্লট করলাম, এটার রেজুলেশন রাস্টার স্ক্যান ডিসপ্লের তুলনায় বেশি হবে। তো রাস্টার স্ক্যান ডিসপ্লে আবার কি, রাস্টার স্ক্যান ডিসপ্লে কি, এর কি কি কাজ রয়েছে, সকল ফ্যাক্ট সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে সেই নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে যখন হচ্ছে ভিডিওগুলো আমরা আপলোড করি তখন যাতে আপনি পেয়ে যান। এবং সেকেন্ড যে অ্যাডভান্টেজ নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর স্ক্যান ডিসপ্লেতে আমরা হচ্ছে স্মুথ একটা লাইন পাই। এবং থার্ড যে অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে আমাদের ভেক্টর স্ক্যান ডিসপ্লের ক্ষেত্রে লেস মেমোরি লাগে। এবং ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, লাইক হচ্ছে আমরা ভেক্টর স্ক্যান ডিসপ্লে দিয়ে রিয়েলিস্টিক ইমেজ ড্র করতে পারি না। এবং আরেকটা যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই ভেক্টর স্ক্যান ডিসপ্লের ক্ষেত্রে কালার লিমিটেশন রয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন। এই ছিল সব কথাবার্তা ভেক্টর স্ক্যান ডিসপ্লে নিয়ে। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।